আজকে আমরা বানাবো ডিমের ধোকা। ডিমের ধোকা বানানোর জন্য আমরা দুটো ডিম নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। সঙ্গে দেব কাঁচা হলুদ আর একটু আদা দিয়ে ফাইন পেস্ট তৈরি করে এটা ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এইবার এই ডিম ফেটানোটার মধ্যে আমরা মটরশুঁটি যেটা বেটে রেখেছিলাম হলুদ আর আদা দিয়ে সেটা মিশিয়ে নিলাম আর দিলাম অল্প সোডা। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে এই বাটিটা ট্রান্সফার করে নেব। এইবার একটা বাটিতে জল বসিয়ে এই গ্রিস করা বাটিতে আমরা ডিম আর মটরশুঁটিটার দিয়ে এটার ওপর বসিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ বয়েল হতে দেব। জলটা বয়েল হবে, সঙ্গে এইটা ফুলে উঠবে, বেক হয়ে যাবে। এইটা আমরা জলে দিয়ে বেক করে নিয়েছি। এইবার আমরা এটাকে পিস পিস করে কেটে বার করে নেব। এইভাবে আমরা পিস পিস করে পুরো জিনিসটা কেটে বার করে নিলাম। এইবার আমরা এগুলো ফ্রাই করে একটা গ্রেভি বানাবো, সেই গ্রেভিতে ঢেলে দেব। এবার গ্রেভিটা বানানোর জন্য আমরা একটা ব্লেন্ডারে শুকনো লঙ্কা, টমেটো, রসুন, আদা কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প গোটা ধনে এবং অল্প গোটা জিরে। এইগুলো দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এইবার যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম ওইটা আমরা ফ্রাইং প্যানে ভাজতে দিলাম। ইউজ করলাম মশাল সর্ষের তেল। ভাজা হোক মশলাটা, এর মধ্যে আর একটু দিলাম আমরা এর সিনামন পাউডার, তাতে স্বাদটা আর একটু ভালো হবে। এটা খুব ভালো করে ভেজে নিয়ে আগে মশলাটা, তারপরে সামান্য গা মাখা ঝোল রাখবো। ঝোল না রাখলেও হয়, এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভালোই লাগবে। এইবার দিয়ে দিলাম তেজপাতা দিয়ে মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমরা সামান্য জল দিলাম, একেবারেই অল্প জল দেবো, গা মাখা হবে এটা। এইবার এই ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা ঢুকে যায় ধোকাগুলোতে। আর একটু জল দিলাম, ধোকার মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। আর তারপরে আমরা একটু গরম মশলা দিয়ে এইটা সার্ভ করব। একটু ঘি দেব আর গরম মশলা দেব। ধোকাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার জাস্ট আমরা 1 চামচ ঘি দেব। আমি কিন্তু খুব কম ঘি খাই, তাহলে অল্প ঘি দিলাম, দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। একদম গা মাখা হলো, আর মশলাটাও ধোকার ভেতরে ঢুকে গেল। এবার খেতে বেশ ভালো হবে।